ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সারা দুনিয়াময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কোরআন শিক্ষার জন্য নিজেদেরকে যারা উজ্জীবিত করেছেন এবং কোরআন শিখতে খুব আগ্রহ দেখিয়ে প্যান ভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে সম্পৃক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আমরা মাদ নিয়ে ৩৫তম পর্বে কথা বলেছি। মাদের গুরুত্বটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। হয়তোবা আমরা কথা বলতে গিয়ে বা দ্রুত তিলাওয়াত করতে গিয়ে আমরা এ বিষয়টাকে খুব বেশি তুলে ধরতে পারি না, কিন্তু বিষয়টা দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বের দাবি রাখে। আমরা যেমন দোয়া কুনুত পড়লাম, সেখানে আমরা বলছি অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। এখানে লামের সাথে একটা আলিফ আছে, এক আলিফ টেনে বলতে হয়। অর্থ হলো নেহি শব্দে ব্যবহৃত হয়, না অর্থবোধক। যেমন আমরা অনাশকুরুকা, আল্লাহ আমরা তোমার শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুকা, ওয়ালা নাকফুরুকা, আমরা তোমার অকৃতজ্ঞ নই, কুফরি করি না। কিন্তু কেউ যদি এই পড়াটা এভাবে পড়েন অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তখন লামের তাকিদ হয়ে যায়। লামের টান ছিল কিন্তু টানটা দিল না সে। তাহলে এর অর্থ হয়, আল্লাহ আমরা তোমার শুকরিয়া আদায় করি, তা ঠিক আছে, কিন্তু আমরা অবশ্যই তোমাকে কুফরি করি, অস্বীকার করি, অবিশ্বাস করি। অর্থের বিশাল ব্যবধান। যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না, আবার যেখানে টান আছে সেখানে 4 আলিফের জায়গায় ন্যূনতম আপনি 1 আলিফ হলেও টান দিবেন, আর না হলে অর্থের পুরোটাই ব্যবধান হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। আজকে আমরা একটি মৌলিক জায়গা নেব, সেটা হচ্ছে আমরা আল্লাহ বলি। আমার সাথে কয়েকবার বলার চেষ্টা করুন, আল্লাহ। আমরা স্ক্রিনে যদি একটু দেখি তাহলে এখানে আল্লাহ শব্দটি স্পষ্ট অলরেডি চলে এসেছে পুরো স্ক্রিন জুড়ে। দেখুন তো, আল্লাহ শব্দটা এমন একটি বৈচিত্র্যমণ্ডিত যে এই শব্দটা দেখলেই বোঝা যায়। সুবহানাল্লাহ, এর মধ্যে রয়েছে মনে হয় যেন এক ভিন্ন আকর্ষণ, তৃপ্তি, অনেকগুলো বিষয়। আল্লাহ। এখন আমরা জানতে চাই যে আল্লাহ পড়ব কেমন করে, সেই বিষয়টা। এটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ শব্দটি কিন্তু আল্লাহ আগে বুঝতে হবে। এটাকে কখনো পড় করতে হয়, মানে মোটা করে, যেমন আল্লাহ আমি বলছি, আবার বিসমিল্লাহ। এখানে বিসমিল্লাহ, ওই যে আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে পড়তেছি, এইটা কেন? প্রথমেই বুঝতে হবে যে শব্দটা হতে হবে আল্লাহ। অন্য কোনো লামের উপর তাসদিদ হয়ে জবর হলে সেটা নয়, কিন্তু পুরো শব্দটাই হতে হবে আল্লাহ। এরপরে পড়ব কোন কোন সময়। পড় মানে মোটা করে পড়া। আল্লাহ এই যে বলছি আমি, এজন্য আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ, এটা না, আল্লাহ না, বলবেন আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে আল্লাহর জিকির করুন। তাদাররুআন ওয়া খিফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসওয়াল। গোপনে ডাকুন আল্লাহ আল্লাহ আল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার সন্তুষ্টি হবে, আল্লাহর হৃদয়টা শান্ত হয় আল্লাহর নাম উচ্চারণে। অতএব সেভাবে আল্লাহকে স্মরণ করুন আল্লাহ। তাহলে প্রথমে শব্দটা হতে হবে আল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ শব্দটির মধ্যস্থিত তাসদিদ যুক্ত লাম, যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইনস্ট্রাকশন দেয়া আছে, ইঙ্গিত করা হচ্ছে, আপনাকে মার্ক করা হচ্ছে। একটু খেয়াল করুন, এই লামটির পূর্বের হরফ যদি পেশযুক্ত হয়, তাহলে আল্লাহ শব্দের মধ্যস্থিত, আল্লাহ শব্দটির মধ্যস্থিত তাসদিদযুক্ত যেই লাম, সেই লামটির পূর্বে যে হরফটা থাকবে, ওই আল্লাহ শব্দ তাসদিদ হওয়ার কারণে পূর্বের হরফের সাথে তো ডান পাশের হরফের সাথে মিশে উচ্চারণ হবে, কিন্তু সেই হরফটি যদি হয় পেশওয়ালা, পেশযুক্ত, তাহলে ওই লামটাকে মোটা করে পড়তে হয়। যেমন ইতিমধ্যে একটা উদাহরণ আমরা দেখছি, যেমন রসুলুল্লাহ, এই যে লাম প্রথম রসুলু, এই লামের পেশ থেকে তাসদিদযুক্ত লাম আল্লাহর দিকে যখন তাসদিদ হলো, মিলিয়ে পড়ার রসুলুল্লাহ। তাহলে এই যে রসুলুল্লাহ বলতেছি, এই লা না বলে রসুলুল্লাহ বলছি না, রসুলুল্লাহ,
এই আল্লাহকে পাতলা উচ্চারণ না করে গাম্ভীর্যের সাথে মানে মোটা করে পড়ছি, এটার কারণ কি আল্লাহ শব্দের উপরে তাসদীদযুক্ত লামের জবরের কারণে, নাকি পূর্বের যে রসুলের যে লাম, এই যে দেখুন এই পেশ থেকে যাওয়ার কারণে, এই পেশ থেকে যাওয়ার কারণে। এই জন্য দেখুন আমরা এই রসুলুর পেশটাকে আমরা সবুজ বর্ণ দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনি বুঝতে পারেন এই পেশের কারণেই ওই আল্লাহ শব্দটি তাসদীদযুক্ত মানে লামটা পোর হয়েছে। এরপরে দ্বিতীয় উদাহরণ আবার দেখুন, একেবারে আমরা লাল দাগ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে চমৎকার করে দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয়বার আবার দেখুন, এরপরে যেমন আস্তাগফিরুল্লাহ, এর রয়ের উপরে পেশ, এই কারণে পরে আল্লাহ শব্দটি মোটা হবে। এই পূর্বের অক্ষর পেশ, যেমন রহমাতুল্লাহ, রহমাতুল্লাহ, তার কারণটা কি? এই যে পরের শব্দটা দেখুন, সেটা হচ্ছে তার উপরে পেশ, এই কারণে আল্লাহ শব্দটা মোটা হয়েছে। এরপরে দেখুন অ্যারো চিহ্ন দিয়ে চমৎকার করে টানা হয়েছে, যেমন আল্লাহু আকবার। আমরা অনেক সময় বলি আল্লাহু আকবার, এটা কিন্তু উচ্চারণটা ঠিক না, আল্লাহু আকবার না, বরং আল্লাহু আকবার। এই শব্দটা দেখুন আল্লাহু আকবার, অতএব আল্লাহু আকবার না, বরং আল্লাহু আকবার। দেখুন এই আলিফের উপর জবর, যার কারণে অকে আকার দিয়ে আ, তারপর লামটার উপরে তাসদীদ, আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু না, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, তার কারণ হচ্ছে এটা হচ্ছে পূর্বের অক্ষর জবরের উদাহরণ। আমরা ইতিমধ্যে যে তিনটে উদাহরণ দিয়েছি পেশের, এটা হচ্ছে জবরের উদাহরণ, পূর্বের অক্ষর জবর হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ শব্দের পূর্বের অক্ষর যদি পেশ এবং জবর হয়, তাহলে আল্লাহ শব্দের তাসদীদযুক্ত লামটাকে মোটা করে পড়তে হয়, আর যদি পূর্বের অক্ষর জের হয় তখন সেটাকে পাতলা করে পড়তে হয়। তাহলে এখানে জবর আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ না, মানে সোবা না, সুব বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নুনের উপর যে জবর আছে, এই কারণে আল্লাহটাকে আমরা মোটা করে পড়েছি। একটু দেখুন অ্যারো চিহ্ন কি সুন্দর লাল চিহ্ন হয়, সামি আল্লাহু লিমান হামিদা। আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ না, সামি আল্লাহ। সা সিনের উপর জবর, মকের রসিক, এগুলো কিন্তু আপনি কোরআন তিলাওয়াতের মধ্যেই থেকেই আমরা নিচ্ছি। এবার দেখুন সা মি আ, আল্লাহ দিকে চলে গেল, আইন থেকে লামের তাসদীদের দিকে, যার কারণে আমরা সামি আল্লাহ বলবো না, সামি আল্লাহ, কারণ আল্লাহ শব্দের পূর্বের অক্ষরটা জবরযুক্ত হয়েছে। এই জন্য আবার আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলি না, সামি আল্লাহু লিমান হামিদা। খুব চমৎকার উচ্চারণ করতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা। এটাকে যদি দ্রুত বলি তাহলে এ পর্যন্ত বলা যায় সর্বোচ্চ, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা না, সামি আল্লাহু লিমান হামিদা। এবারে আমরা আল্লাহ শব্দের পূর্বের হরফটা যদি জের যুক্ত হয়, দেখুন এই স্ক্রিনে অলরেডি এই ইনস্ট্রাকশনটা চলে এসেছে। সারা জীবন আপনি আল্লাহর নাম উচ্চারণ করেছেন, তা ভুল হয়ে যাচ্ছে। আল্লাহকে এই জন্যই তো আমাদের মহাব্বতে পাই না, আমরা আল্লাহর সাথে খুব বেশি করে বান্দা হিসাবে আরাধনা করতে পারছি না, কারণ নাম উচ্চারণেই ভুল হয়ে যাচ্ছে। এতদিন ভুল হয়েছে, এখন যেন না হয়। এখন থেকে দেখুন পূর্বের অক্ষর জের হলে কেমন হবে, তখন পাতলা করে পড়তে হয়, এটাই শুদ্ধতা। যেমন আউযু বিল্লাহ, এখন যদি শুদ্ধ করেন, হ্যাঁ আমি কোরআন শেখার সহজ উপায়ের ছাত্র, অতএব ওস্তাদজি বলেছেন আল্লাহ আল্লাহ মোটা করে পড়তে হবে না, এই গম্ভীর আওয়াজে। এখন দেখুন আবার এখানে কিন্তু পাতলা করে আউযু বিল্লাহি, ভুল, আউযু বিল্লাহি, বিসমিল্লাহি, লিল্লাহি। আল্লাহ শব্দ এখানে বারিক হবে, পাতলা হবে, তার কারণে একটু খেয়াল করুন পূর্বের অক্ষর জের। একেবারে আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি, স্ক্রিনে চোখ রাখুন, দেখুন আউযু বিল্লাহ, বিল্লাহ বলবো না, কারণ এই আল্লাহ শব্দের পূর্বের অক্ষর জের। তাহলে আল্লাহ শব্দের পূর্বের অক্ষর জের হলে তখন পাতলা করে আউযু বিল্লাহ, দেখেছেন আউযু বিল্লাহ বলছি না আমি, আউযু বিল্লাহ। আর জবর কিংবা পেশ হলে, আল্লাহ শব্দের পূর্বের অক্ষর জবর কিংবা পেশ হলে তখন মোটা করে পড়তে হয়, যে উদাহরণগুলো আমরা দিয়েছি। এখন আবার চলে আসছে এখানে, যেমন আউযু বিল্লাহ, একটু খেয়াল করুন, দেখেন এরো চিহ্ন কি চমৎকার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে। বিসমিল্লাহ, এরপরে হচ্ছে
এই উদাহরণটা লিল্লাহ, ওই আল্লাহ শব্দের তাসদীদযুক্ত লামের পূর্বের অক্ষর জের, যার কারণে লিল্লাহ হয়েছে। কুম বিইদনিল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম কোনো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইদনিল্লাহ, শত শত বছর আগের মরা মানুষ, হাজার বছরের আগের মৃত ব্যক্তি কবর থেকে উঠে ঈসা আলাইহিস সালামকে সালাম দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাকে আল্লাহ তাআলা এই মুআজিজাটা দিয়েছিলেন। কুম বিইদনিল্লাহ, বিইদনিল্লাহ হবে না, কারণ পূর্বের অক্ষর জের। তো জের হলে আল্লাহ শব্দটা, পূর্বের অক্ষর জের হলে আল্লাহ শব্দ পাতলা করে পড়তে হয়, জবর এবং পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। আমরা এই উদাহরণটাই বুঝলাম কিনা দেখি তো একটু। এই যে এখানে আছে পোর এবং বারিক, কোনটা হবে বলুন তো দেখি। যেমন আস্তাগফিরুল্লাহ, এখানে আল্লাহ শব্দ পোর করব বারিক করব, কি করব একটু দেখি আমরা উদাহরণ। পোর পড়ব, চমৎকার, সহি উত্তর। আপনি এই ফাঁকে জেনেন পরেরটা সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে, কোনটা সহি? সুবহানাল্লাহ, হ্যাঁ পোর হবে। আউযু বিল্লাহ না আউযু বিল্লাহ, কোনটা হবে? আউযু বিল্লাহ, বারিক হবে। এমনি করে করে আল্লাহু আকবার না আল্লাহু আকবার, কোনটা হবে? আল্লাহ, এটা কি পোর হবে না বারিক হবে? আমরা দেখি তো কোনটা সহি। এরপর হচ্ছে বিসমিল্লাহ না বিসমিল্লাহ, দেখুন বিসমিল্লাহ বারিক হবে, আল্লাহ শব্দটা বারিক হবে। যাহাবাল্লাহু বিনুরিহিম, এখানে যাহাবাল্লাহ না যাহাবাল্লাহ না যাহাবাল্লাহ, চমৎকার। এই দেখুন পোর, চমৎকার। এই যে এটা আমরা উদাহরণ চলেছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি। আপনি স্ক্রিনটা চেপে ধরুন, এখানে দেখুন বারবার, আমি তো বলে যাচ্ছি, আপনার পেজ আপনি উল্টাবেন না, তাহলেই তো আপনি বারবার ওস্তাদজি পড়া বই সবই তো আপনার হাতের মুঠোয়। এখন লিল্লাহি মুলকুস, লিল্লাহ না লিল্লাহি, কুম বিইদনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। দেখুন এইগুলো চমৎকার করে একের পর এক আসছে। এরপরে কোরআনুল হাকিম তিলাওয়াত, আমরা একটু সেই গতকালের তিলাওয়াতটায় আবার চলে যাচ্ছি। তারপর যেখান থেকে পড়ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটি যে তিলাওয়াত করবে, প্রথম 10টি আয়াত এবং শেষ 10টি আয়াত যে মুখস্থ করে রাখবে, সূরা কাহাব যেটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে 18 নম্বর পারায়, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন এই 10টি আয়াত প্রথম এবং শেষ 10 আয়াত যারা মুখস্থ রাখবে এবং প্রতি রাতে তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মৃত্যুকালীন সময়েও কোনো বেহুশ হবে না, তার হুঁশ থাকবে এবং সে কালেমা পড়বে এবং সে বুঝতে থাকবে, মৃত্যুর আগে সে জ্ঞান হারা হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন, সব ধরনের বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ থেকে, এই যে ফানি বলেন, আইলা বলেন, টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প ইত্যাদি, এগুলো থেকে আল্লাহ তাআলা ওই পরিবারকে, ওই ব্যক্তিকে মাহফুজ রাখবেন। আমরা এই সূরাটা বারবার তিলাওয়াত করতে পারি, প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত। এবারে আমরা প্রথম আয়াত থেকে গতকালকে তিলাওয়াত করা শুরু করেছিলাম, সময়ের স্বল্পতার কারণে শেষ করতে পারিনি। আমরা আজকে চলে যাব পরের আয়াতটিতে। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এ পর্যন্ত আমরা পড়েছিলাম। তাহলে এইটা কিভাবে পড়লাম তা তো দেখছেন যে আল হ্যাম দু, এভাবে। পরের আয়াতটি আমরা চেষ্টা করছি পড়তে, কয়্যিমান, কয়্যিমান, কয়, কপের উপর জবর দিলে আকার হয় না, কয় থেকে যায়। তারপর ইয়াটা 2, প্রথম হলো কয়, ইয়ার ই পড়ব যজম আকারে একক, তারপরে ইকে আবার রস্যিকে দেব ই, কয় ই, মকে 2টি আকার দেব, মান, জব 2টা দিলে তো একটা ন যোগ হবে, তানভিন, কয়্যিমান লিইউনযিরা। এখানে মজার ব্যাপার হচ্ছে তানভিনের পরে যদি তাসদিদ আসে তাহলে একটি নিয়ে বলতে হয়, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি। একটা নেব, লিইউনযিরা, রানা হয়ে র হবে, বা সান, জবরের পরে আলিফটা সাকিন, এই জন্য বা সান, শাদীদান, শাদীদাম্মিন, দাম্মিন বলবে এই জন্য যে তানবিন থেকে, তানবিনের পরে তাসদিদ আসলে একটা নিয়ে বলতে হয়।
জজমের পরে তাসদিদ আসছে, এখানে নুনের পরে লামে তাসদিদ আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা যজমাল অক্ষরটি উচ্চারিত হবে না, মিল্লা দুন হু অ ইউ বাস শি রর পরে শুধু ল, আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। রল মু মি নি নাল্লা নাল্লা, আলিফে কিছু নেই, আমার কোনো চিন্তা নেই। নাল্লাযীনা ইয়ামালুনাস সলিহাতি আন্না লাহুম আজরন হাসানা। এই চমৎকার এই তিলাওয়াত নিয়ে আমরা 37তম ক্লাসে আরও একটু ব্যাপক এবং বিস্তারিত আলোচনা প্লাস তিলাওয়াত আমরা করব ইনশাআল্লাহ, নতুন কোনো একটা ছুরা, এবং যা আমাদের হৃদয় আত্মাকে শান্ত করবে। আর এটা কিন্তু আপনাদেরকে আমি তিলাওয়াতে তুলে দিলাম, এখন থেকে নিজের মতো করে তিলাওয়াত করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 37তম ক্লাসে আল্লাহ তাআলার কোরআন শিক্ষার এই বরকতময় আয়োজনে আবার থাকার মতো সুযোগ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।